এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টগুলো খেলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে শেয়ার করছি 4টি ভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি। এই রেসিপিগুলো খেলে মিলবে নিমেষেই স্বস্তি। আজকের রেসিপিগুলোতে রয়েছে মিষ্টি কাপ দই, ঠান্ডা ঠান্ডা তরমুজের মোহিতো, ফালুদা আর রয়েছে ক্রিমি পুডিং। আশা করছি এই সহজ এবং মজাদার রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে তৈরি করছি মিষ্টি কাপ দই। 1 লিটার দুধ দিয়ে 7 থেকে 8 কাপ মিষ্টি দই তৈরি করা যাবে মাত্র 1 ঘন্টায়। গরমের সময় কম বেশি সবাই আমরা মিষ্টি দই খেতে কিন্তু অনেক পছন্দ করি, তাই তো সকল ধরনের টিপস সহ থাকছে মিষ্টি কাপ দইয়ের এই রেসিপি। দইয়ের বীজ হিসাবে প্রথমে নিয়েছি টক দই। দইটা আমি ছাঁকনিতে রেখেছি, এতে এক্সট্রা পানি ঝরে যাবে। মিষ্টি দই তৈরির জন্য এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। দই তৈরির জন্য অবশ্যই ভালো মানের দুধ ব্যবহার করতে হবে। দুধটা 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে জ্বালিয়ে নিব, এতে দুধ কিছুটা পরিমাণ ঘন হয়ে আসবে। দুধের ঘনত্ব আরও একটু ঘন করার জন্য আমি এখানে 3 থেকে 4 টেবিল চা চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি। দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার দুধে অ্যাড করছি 3 টেবিল চা চামচ চিনি এবং অপর পাশে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল অ্যাড করলে মিষ্টির পরিমাণ কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাবে। এবার অন্য একটা পাত্রে চিনির ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি এবং 3 টেবিল চা চামচ পানি। এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিব চিনিটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। যখনই দেখব ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, এবার চুলাটা আমি অফ করে দিব। এ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেল যাতে পুড়ে না যায়। ঠিক এরকম কালার চলে আসলে কিছুটা গরম দুধ নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করতে হবে এবং দুধের সঙ্গে ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন ক্যারামেল দুধের সঙ্গে একদম মিশে যাবে। এবার ক্যারামেল এবং দুধের মিশ্রণটা অপর সাইডে দুধের পাত্রে ঢেলে দিচ্ছি। দুধের সঙ্গে ক্যারামেলের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে এটা চুলা থেকে নামিয়ে নিব। এবার দুধের মিশ্রণটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা করতে হবে, যাতে এর মধ্যে কিছুক্ষণ আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা টক দই। দইটা আমি একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর আমি এটা দুধের মিশ্রণটার মধ্যে অ্যাড করছি। এখানে আমি 1/4 কাপ টক দই ইউজ করেছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে দুধের মিশ্রণটার উপরে ফেনা তৈরি হয়। ঠিক এইভাবে দইয়ের মিশ্রণটা রেডি। দইটা সেট করার জন্য আমি এখানে ছোট সাইজের কয়েকটা কাপ নিয়েছি। এই কাপগুলো যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে আপনারা বড় মাটির বাটিতে অথবা কাচের বাটিতে দইটা একত্রে বসাতে পারবেন। সবগুলো কাপে একদম সমান করে দইয়ের মিশ্রণটা ভরানো হয়ে গিয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে মুখটা লাগিয়ে দিব। এবার একটা টাওয়াল দিয়ে কাপগুলো আমি ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যেই দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন দইটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনাদের যদি মনে হয় দইটা একটু পাতলা আছে, আরও জমাতে হবে, সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা ফ্রিজে রাখবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে আরও সেট হয়ে যাবে। এবার দইটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন দইটা কত সুন্দরভাবে সেট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যদি বড় বাটিতে দইটা সেট করেন, সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ঘন্টা বেশি লাগতে পারে। এতে হতাশ হওয়ার কিছু নেই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে, আর সেটা হলো তরমুজের মোহিতো। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস মোহিতো খেলে মন প্রাণ কলিজা নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। আর এখন বাজারে প্রচুর পরিমাণ তরমুজ পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই রিফ্রেশিং ড্রিঙ্ক বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এটা তৈরিতে উইদাউট ব্লেন্ডার। তরমুজের মোহিতো খেতে খুবই সুস্বাদু। শুধু তরমুজও খেতে অনেক ভালো এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আমি এখানে বিষ সহ যে তরমুজটা রয়েছে সেটাই নিয়েছি। এবার এরকম একটা গ্রেটারের চিকন সাইড দিয়ে আমি তরমুজগুলো গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু জুস বের হচ্ছে। এভাবে করে গ্রেটার ইউজ করে আপনারা তরমুজের জুস ইজিলি তৈরি করতে পারেন, এতে ব্লেন্ডারের কোনো প্রয়োজন হবে না। ব্যাস এভাবেই তরমুজ থেকে জুসগুলো আমি বের করে নিয়েছি। এবার এই জুসগুলো আমি একটা ঝাঁঝরিতে নিয়ে ছেঁকে নিচ্ছি।
যে আঁশগুলো ছাঁকনিতে জমা পড়বে সেগুলো এরকম একটা চামচ দিয়ে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে রসটা বের করে নিচ্ছি। পেয়ে গেলাম একদম পিওর তরমুজের জুস। এবার এই জুসগুলো একটা মিক্সিং বোলে আমি ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ লেমন জুস, 2 টেবিল চা চামচ টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আইস কিউব, একটা কাঁচা মরিচ, 1 টেবিল চা চামচ চিনি, স্বাদমতো লবণ। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এবার এটা আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। তাহলে একটা স্মুথ ওয়াটারমেলন মজিতো তৈরি হয়ে যাবে। এবার এই মজিতোগুলো 2টা গ্লাসে সার্ভ করে নিব। এর জন্য গ্লাস দুটো আমি সাজিয়ে নিলাম। এবার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা লেবু, আইস কিউব, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। আপনাদের যেমন খুশি তেমন করে এটা পরিবেশন করতে পারেন। এই ওয়াটারমেলন মোহিতো ঠান্ডা ঠান্ডা চিল করতে খুব ভালো লাগে। আমার বাসায় এই রেসিপিটা একদম হিট। এই তো রেডি হয়ে গেল তরমুজের মোহিতো, একদম সহজ রেসিপিতে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে, আর সেটা হলো রিচ এবং ক্রিমি ফালুদা রেসিপি। আমরা বিভিন্নভাবে ফালুদাটা তৈরি করে থাকি, কিন্তু কিভাবে তৈরি করলে ফালুদাটা হবে অনেক বেশি ক্রিমি এবং মজাদার সেই রেসিপিটা শেয়ার করব। সেই সাথে থাকছে ফালুদার জন্য জেলিটা কিভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। চলুন তাহলে রেসিপি দেখে আসি। প্রথমে ফালুদার জন্য জেলি তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ লেবুর রস, সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ চিনি। আর এখানে আমি জেলিটা তৈরির জন্য রেড ফুড কালার ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। সব কিছুকে এবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা জাল করার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। জেলির এই মিশ্রণটা ফুটে আসলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। এবার এই জেলিগুলো সেট হওয়ার জন্য আমি এটা 2 থেকে 3 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি বাহিরেই। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এবার জেলিটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার এটা আমি ছোট ছোট কিউব করে কাট করে নিচ্ছি এবং এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর সাবুদানা সিদ্ধ করে নিব। এর জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা হালকা ফুটে আসলে এর মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়েচেড়ে দিতে হবে যেন দলা ধরে না যায়। এবার এই সাবুদানাগুলো আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে আসলে তাহলে বুঝবেন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর ঢেলে নিচ্ছি এবং গরম পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ সাবুদানাগুলো সিদ্ধ করার সময় অনেকটাই স্টিকি হয়ে যায়, তাই পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। এবার এভাবে করে এটা আমি রেখে দিচ্ছি। এবার দুধটা রেডি করে নিব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ, আগে থেকে জাল করে নিয়েছি। দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এই চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না। দুধের সঙ্গে সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিট আমি দুধটা জাল করে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়েছি 3 টেবিল চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা দুধের সঙ্গে আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। এবার এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলানি থেকে লেগে যেতে পারে। 4-5 মিনিট জাল করার পর দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পর্যায়ে দুধটা অনেকটা পাতলা মনে হলেও ফ্রিজে যখন 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিবেন তখন অনেকটাই ঘন হয়ে যাবে। যেহেতু আমি ভিডিও করছি এজন্য আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে এই মিশ্রণটা বের করে নিয়েছি। এবার আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাবো।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই সিদ্ধ করে রাখা সাবুদানা। এখানে আমি কোকোলা নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা এখনই দেখতে কতটা ইয়ামি লাগছে। এবার এখান থেকে কিছুটা মিশ্রণ আমি সাইডে রেখে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কলা, আঙ্গুর। আপনাদের হাতের কাছে যে ফলগুলো থাকবে সেটা দিয়েই এই ফালুদাটা সার্ভ করতে পারেন। সাইডে যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেটা এর উপর ঢেলে নিচ্ছি। এরপর যে জেলিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, কাজু বাদাম। আপনারা ফালুদাটা যখন সার্ভ করবেন তখন জেলিটা অ্যাড করবেন। ফলমূলের সঙ্গেই যদি আপনি জেলিটা অ্যাড করেন সেক্ষেত্রে জেলি থেকে কালার ছেড়ে দিবে আর ফালুদাটা কালারফুল হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে এবং খেতে ভালো লাগবে না। দেখলেন তো কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে স্বস্তি মিলবে সহজেই। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবার চলে যাচ্ছি ফোর্থ রেসিপিতে, আর সেটা হলো ক্রিমি এগ পুডিং রেসিপি। এই পুডিংটা মাত্র আমি 2টা ডিম দিয়ে তৈরি করেছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেলে কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। প্রথমে পুডিং তৈরির জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। 2টা ডিমের জন্য আমি এখানে নিয়েছি 1/3 কাপ চিনি। 2টা ডিমের জন্য 1/3 কাপ চিনি একদম রাইট মেজারমেন্ট। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সেক্ষেত্রে আপনারা 1 চিমটি সাদা এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে চিনি সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। আমি প্রায় 5 মিনিট ধরে এই ডিমের ব্যাটারটা বিট করেছি। এ পর্যায়ে চিনি সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গিয়েছে। আর পুডিং তৈরির ক্ষেত্রে ডিমটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন পুডিংটা অনেক বেশি সফট এবং ক্রিমি হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে খুব সুন্দরভাবে ঘন করে নিয়েছি। আবারও সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। পুডিংটা তৈরির প্রথমে আমি এই ডিম আর দুধের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এরপর এখানে চুলায় হচ্ছে ক্যারামেল। আমার মনে হয় ক্যারামেলটা কম বেশি সবাই তৈরি করতে পারেন। এরপর পুডিংটা আমি সেট করার জন্য এরকম উঁচু একটা সিরামিকের বাটি নিয়েছি। এবার চিনির ক্যারামেলটা এই বাটিতে সেট করে নিচ্ছি। আপনারা যে কোনো স্টিলের বাটিতেও পুডিংটা নিমিশে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। এই ক্যারামেলটা বাটিতে সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে আমি দুধের সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু আমি এটা স্ট্রেনারে ছেঁকে তারপর দিচ্ছি। আর প্রথমে যদি আপনারা এরকম দুধ ডিমের মিশ্রণটা তৈরি করে রাখেন, ক্যারামেল তৈরি করার পর এই মিশ্রণটা ঢেলে দেন, তাহলে দেখবেন ক্যারামেলটা ফেটে যাবে না। অনেকেই বলেন যে ক্যারামেলটা ফেটে যায়, সেক্ষেত্রে আপনারা পুডিংয়ের মিশ্রণটা আগে তৈরি করে নেবেন, তারপর ক্যারামেলটা সেট করে নেবেন, তাহলে দেখবেন ক্যারামেলটা আর ফেটে যাবে না এবং পুডিংটাও অনেক বেশি সুন্দর হবে। পুডিংটা এখন ভাপে দেওয়ার পালা। এবার একটা পাত্রে টিস্যু পেপার দিয়ে এর উপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর এর উপর দিয়ে দিচ্ছি পুডিংয়ের সেই বাটিটা। এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে বাটির অর্ধেকটা ডুবে থাকে, তাহলে পুডিংটা অনেক বেশি সফট এবং ক্রিমি হবে। আর তা না হলে দেখবেন অনেকটাই ফ্লাপি হবে এবং খেতেও ভালো লাগবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পুডিংয়ের বাটিটা সিল করে নিচ্ছি। আর পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ভাপে দিচ্ছি 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর আমার পুডিংটা একদম রেডি। এটা নর্মাল টেম্পারেচারে একদম ঠান্ডা করার পর ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। পুডিংটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার এর চারপাশ থেকে একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কখনোই গরম পুডিং মোল্ড আউট করবেন না, এতে পুডিং ভেঙে যাওয়ার অনেকটাই চান্স থাকে। তাই একদম ঠান্ডা হওয়ার পর পুডিংটা ডিমোল্ড করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর এবং ক্রিমি একটা পুডিং আপনার ফ্যামিলির সামনে প্রেজেন্ট করতে পারছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং পারফেক্ট পুডিং তৈরি হয়েছে। আমি আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি। আর এটা খেতে হয়েছিল অসম্ভব মজাদার।
সমস্ত ছোটোখাটো টিপস সহকারে আপনিও যদি পুডিং তৈরি করেন তাহলে আপনারাও এরকম পারফেক্ট ক্যারামেল পুডিংটা তৈরি করতে পারবেন। প্রচণ্ড গরমে পুডিংটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।